আসসালামু আলাইকুম। এটি নতুন এক্সেল শীট তৈরি করব। আজকের এক্সেল শীটের নাম হচ্ছে ওয়েজেস শীট। চলুন দেখা যাক ওয়েজেস শীট কীভাবে তৈরি করব। এই যে আমাদের ওয়েজেস শীট চলে আসছে। আমাদের এই ওয়েজেস শীটটাই তৈরি করতে হবে এবং এখানে তার কন্ডিশন দেওয়া আছে। আমরা এই ওয়েজেস শীটটা তৈরি করব। ওকে, ওয়েজেস শীট তৈরি করার আগে তাহলে চলুন, এখানে ডিটেলস দেওয়া আছে, কীভাবে করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। চলুন আমরা এখন ওয়েজেস শীট তৈরি করি। নিউ থেকে এক্সেল থেকে এখন এটার নাম কি দেবো? ওয়েজেস শীট। WAGES ওয়েজেস, SHEET ওয়েজেস শীট। ওয়েজেস শীট নিলাম। ওয়েজেস শীট নেওয়ার পরে এখন এটা কি করব, কিন্তু জুম করি, দেখি আমাদের কি করতে বলছে। প্রথমে একটা লাইন ফাঁকা, দ্বিতীয় লাইন ফাঁকা, তারপরে এই নামগুলো এখন আমরা সেলে বসে নিই। দুই লাইন ফাঁকার পরে SL নং, সিরিয়াল নং, তারপর এমপ্লয় আন্ডারস্কোর আইডি, এমপ্লয় আইডি, তারপর নেম, তারপরে ছিল কি ডেজিগনেশন, DESIGNATION ডেজিগনেশন, তারপর কি ছিল HOURS আওয়ার্স ওয়ার্ক, আওয়ার্স ওয়ার্ক, তারপর কি আছে বেসিক ওয়েজেস, WAGES ওয়েজেস, বেসিক ওয়েজেস, তারপর ওভারটাইম ওয়েজেস, ওভারটাইম ওয়েজেস, তারপর ওভারটাইম ওয়েজেস ফর মেডিকেল অ্যালাউন্স, WANCE মেডিকেল অ্যালাউন্স, তারপরে আছে হচ্ছে গ্রস প্রফিট, GROSS গ্রস অ্যামাউন্ট, OUNT গ্রস অ্যামাউন্ট, তারপরে আছে ইনকাম ট্যাক্স আর নিট অ্যামাউন্ট, INCOM ইনকাম ট্যাক্স আর নিট অ্যামাউন্ট, AMOUNT নিট অ্যামাউন্ট। এখানে আমাদের যেটুকু করতে বলছিল সেটুকু করা শেষ। উপরে এখন কি দেবো? উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার। প্রথম সেলটা এখন মার্জ করে নিই, WAAK উইকলি ওয়েজেস, WAGES ওয়েজেস শিট, উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার, WORKER ওয়ার্কার। এগুলো একটু কালার করে দিই। তারপর কি বলছে? 1 থেকে 8 সেল নং সম্পর্কে এখানে কিছু বলা নাই। ওকে, 1 থেকে 8, এখানে 1 আসতেছে, বাট হচ্ছে সামনে 0 আসতেছে না, 01 দিলেও আসতেছে না। সেক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে আমরা টেক্সট মোড করে নেব। এই যে টেক্সট মোড, এখন এখানে 01 দিলেই হয়ে যাচ্ছে। এখানে দেখেন একটা চিহ্ন আসছে, এখান থেকে আমরা 08 বন্ধ করে নিলাম। এখন দেখি কোন পাশে আছে, মাঝখানে আছে। ওকে, এটা কি করব? মাঝখানে। তারপর এমপ্লয় আইডি সম্পর্কে কি বলছে? এখানে এমপ্লয় আইডি সম্পর্কে বলছে এমপ্লয় আইডি আর ইউনিক উইথ ডিজিট ভ্যালিডেশন, বাট লেফট PB ইজ ফিক্সড আর অ্যানাদার 5 ডিজিট ইজ নিউমেরিক। ওকে, তাহলে সেটা করা যাক। সেলগুলো প্রত্যেকটা সিলেক্ট করে নিলাম। তারপর এখন ডেটা থেকে করে যাবো ডেটা ভ্যালিডেশন থেকে এখন কী করবো? যেহেতু একের অধিক লজিক বসাবো সেহেতু কাস্টম থেকে ফর্মুলা, একের অধিক লজিক অর্থাৎ অ্যান্ডের পরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট কী করবো? কাউন্টিভ ইউনিক করতে বলছে, COUNTIF কাউন্টিভ, ফার্স্ট ব্র্যাকেট প্রত্যেকটা সেল, F ফর দ্য লক, কমা প্রথম সেল, ইকুয়াল 1, তারপরে কমা, তারপরে কি হবে? এটা করার পরে হচ্ছে এখানে আমাদের কি বলছে? PB লেফটে ফিক্স করতে বলছে, LEFT লেফট, ফার্স্ট ব্র্যাকেট এই সেল, কমা, কয়টা সংখ্যা হবে এখানে? 2টা, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল এখন দিব PB, তারপরে
তারপর এখানে কি বলছে, তারপর এখানে বলছে 5 হচ্ছে নিউমেরিক ডিজিট। ওকে, তাহলে ইজ NUMBR ইজ নাম্বার ফার্স্ট ব্র্যাকেট, তারপর এটা কত হবে মিডে নাম্বার VALUE ভ্যালু, তারপর কি হবে মিড, তারপর যেটা আমি পিবির পরে মাঝখানে নিব সেটা তো মিড দিয়ে এখানে কি হবে, এখানে হবে এই সেল মাইনাস কটা কমা, তারপর কি হবে 5টা সংখ্যা, তারপর কমা LEN লেন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2। এটা এই জন্য দিলাম যে পাশের যে হচ্ছে পিবি যে বাম পাশে বসবে সেই জন্য আমি -2 দিয়ে দিলাম। তারপর 3টা ব্র্যাকেট ইজ নাম্বারের সূত্র শেষ করলাম। তারপরে লেন ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল, মানে প্রথম সেল দিয়ে এখন ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এখন দেখবো এখানে মোট কয়টা সংখ্যা আছে, পিবি 2টা 3 4 5 6 7 সব মিলে 7টা সংখ্যা আছে, অর্থাৎ লেন হবে 7 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখন দেখি পিবি তারপর কি দেওয়া ছিল 01001 01001 নিচে। এখন দেখি পিবি বাদ দিয়ে অন্য কিছু দিই, DF 01002 নেবে না, কারণ কি সর্বফার্স্ট পিবি হতে হবে। আবার পিবি দিলাম 01001 দিই, তা হবে না, কারণ কি কাউন্টিপের সূত্র আছে একই সংখ্যা দ্বিতীয়বার আমি দিতে পারবো না। পিবি 01002 হয়েছে, কারণ এটাকে আমি স্কুল করে নিয়ে আসতে পারি। ওকে গেল। তারপর কি আছে নেমের ওখানে কি বলছে দেখি, নেম সম্পর্কে এখানে কিছু বলা নাই, অতএব নেমে যা আছে তাই তুল। AZAD আজাদ, তারপরে আছে হচ্ছে আকাশ AKASH আকাশ, তারপরে আছে SHUVO শুভ, তারপর সোহাগ সোহান, তারপর দিয়ে আছে মাহিন, তারপর দিয়ে আছে প্রিন্স, তারপর দিয়ে আছে এরশাদ। ওকে, তারপর কি আছে ডেজিগনেশন সম্পর্কে বলছে ডেজিগনেশন ইজ ড্রপ ডাউন গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3। ওকে, তাহলে ডেজিগনেশনের সেলগুলো সিলেক্ট করে নিই। তারপর এখান থেকে আমার কি করতে হবে, হোমে থাকলে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আমি কি করব ড্রপ ডাউন লিস্ট, অর্থাৎ লিস্ট তৈরি করতে হবে। কারণ সোর্সে এখানে কি দিব গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3, আর এখানে যেটা বলছে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3। ওকে, GRAD গ্রেড 1 GRADE গ্রেড 1, তারপর কমা, তারপর GRADE গ্রেড 2, তারপর কমা, তারপর GRADE গ্রেড 3। এগুলোর মধ্যে কোথাও কোনো স্পেস দেওয়া যাবে না, একটা লেখা শেষ হবে কমা। ওকে, তারপর এখন দেখি ফার্স্টে 1 2 3 1 2 3 1 2। ওকে, 1 2 3 1 2 3 1 2। ওকে, হয়ে গেছে। এখন দেখি তারপর কি বলছে, তারপরে বলছে বেসিক ওয়েজেস অন ডেজিগনেশন বাট আপ টু 40 আওয়ার ইজ বেসিক ওয়েজেস, মানে 40 ঘন্টা পর্যন্ত সে বেসিক ওয়েজেস নেবে। ভালো কথা, এই 40 ঘন্টার উপরে যদি কেউ কাজ করে সেটা বেসিক ওয়েজেসের মধ্যে আসবে না। ওকে, ভালো। গ্রেটার দেন 1 তাহলে হবে 500 টাকা, গ্রেটার দেন 2 হলে 400 টাকা প্রতি ঘন্টা প্রতি, গ্রেটার দেন 3 হলে 300 টাকা। ওকে, তাহলে সেটাই করি। আচ্ছা, এটা বেসিক ওয়েজেস। আওয়ার ওয়ার্ক এটা তো সম্পর্কে কিছু বলা নেই, তাই আওয়ার ওয়ার্ক যেটা দেওয়া আছে সেটা তুলে নিই। আওয়ার ওয়ার্ক সমান 42 35 43 44 48 54 45 35। ওকে, এবার কি করব, বেসিক ওয়েজেস যে সূত্র বলছিল এই হিসাব করে আমরা এটি দিব। তো এখানে আমি দিব সর্বফার্স্ট ইফ
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দুইটা সূত্র কাজ করতে হবে। একটা কি হবে, গ্রেড 1 হতে হবে এবং 40-এর নিচে হতে হবে। 40-এর উপরে গেলে সে 40 পর্যন্ত বেতন দিবে, 40-এর উপরে গেলে তার উপরে বেতন দিবে না। সেই ক্ষেত্রে হবে অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল ইকুয়াল কি হয়, গ্রেড 1 হয়, GRADE গ্রেড 1 হয়। এ যদি গ্রেড 1 হয়, আরেকটা লজিক দেব, এই সেল যদি গ্রেটার দেন 40-এর উপরে যায়, সেক্ষেত্রে এই দুই লজিক 40-এর উপরেও যেতে হবে এবং গ্রেড 1 হতে হবে। তাহলে কি করবে, এখানে কি 500 টাকা করে বেতন পাবে, কিন্তু 40 ঘন্টা পর্যন্ত নেবে, তার উপরে গেলেও অত দিবে না, জাস্ট 40 ঘন্টা পর্যন্তই দিবে। তো সেক্ষেত্রে আমার কি বেতন কত পাবে, 40 গুণন 500। আবার নতুন সূত্র, ইফ ফার্স্ট ব্র্যাকেট এখানে কি বলছে, যারা 40-এর ভিতরে পাবে তারাও তো এই 500 টাকা করেই পাবে। এখন সেই সূত্রটা দিব, 40-এর উপরে গেলে ওই 40 পর্যন্তই 500 টাকা করে বেতন দেবে, আর 40-এর ভিতরে থাকলে সেটা যত ঘন্টা কাজ করবে তত ঘন্টা 500 টাকা করে পাবে। ওকে, তাহলে আবার ইফ আবার অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল ইকুয়াল কি হয়, গ্রেড 1 হয়, GRADE গ্রেড 1 হয়। এটা যদি গ্রেড 1 হয়, আরেকটা কি হবে, যদি এই সেল কি হয়, লেস দেন ইকুয়াল 40 বা 40-এর নিচে হয়, 40 এবং 40-এর নিচে হয়, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে করবে কি, এই সেল গুণন 500। ওই সেলের মধ্যে যে অ্যামাউন্টই থাকুক, কারণ 40-ই থাক বা 29 থাক বা 30 থাক 32 থাক, যত অ্যামাউন্টই থাকবে তার সাথে 500 টাকা করে গুণ হবে, কারণ কি প্রতি ঘন্টা প্রতি। আবার এই ফার্স্ট ব্র্যাকেট এইভাবে আমরা কাজ করে দেবো। আবার অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট কী হবে, প্রথম লজিক হবে এই সেল ইকুয়াল, একটু আগে গ্রেড 1-এর কাজ করলাম, 40-এর উপরে পেলে একরকম বেতন, 40-এর নিচে হলে আরেক রকম বেতন। এবার দেবো গ্রেড 2 এর জন্য, GRADE গ্রেড 2 গ্রেড 2 হলে, এবং আরেকটা কী ছিল, এবার হবে এই সেলটা যদি 40-এর উপরে পাই, 40-এর উপরে, তাহলে সেক্ষেত্রে কি পাবে, সেক্ষেত্রে কি 400 টাকা করে পাবে, 40 ঘন্টা পর্যন্তই দিবে, তার উপরেটা তো আর দিবে না, 40 গুণন 400। আবার এই ফার্স্ট ব্র্যাকেট এখানে আমাদের কি করতে হবে, এখানে আমার ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে, কারণ কি এটা কিন্তু অ্যান্ডের অ্যান্ড যে শুরু করছিলাম এইখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তারপর আবার ইফ যদি অ্যান্ড, এবার কি হবে, আবার এই সেল ইকুয়াল কি হবে, GRADE গ্রেড 2 হয়, এটা যদি গ্রেড 2 হয়, এবং আরেকটা কি কাজ, এই সেল লেস দেন ইকুয়াল 40-এর সমান বা 40-এর নিচে হয়, এবার অ্যান্ডের ব্র্যাকেট শেষ, কমা। এই ঘটনা যদি সত্য হয়, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে করবে কি, এই সেল গুণন 400, কারণ কি প্রতি ঘন্টা এটি যত ঘন্টা থাকবে, 40-এর নিচে যত ঘন্টা থাকবে তত টাকায় সেই 400 দিয়ে গুণ করে দিয়ে দিবে 400। তারপরটা আছে 300। ওকে, তাহলে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড প্রথম এই সেল ইকুয়াল কি হবে, GRADE গ্রেড 3, এটা যদি গ্রেড 3 হয়, এবং আরেকটা কি লজিক হবে, এটা যদি 40-এর উপরে যায়, ব্র্যাকেট অ্যান্ডের ব্র্যাকেট ক্লোজ, কমা। এবার কি করবে, এটা যদি 40-এর উপরে এবং গ্রেড 3 হয়, সেক্ষেত্রে কি করবে, তখন এই সেল না, তখন হবে 40 গুণন 300 টাকা, কারণ কি প্রতি ঘন্টা 300 টাকা করে, আর 40-এর উপরে তো দিবে না বেতন, তো 40 পর্যন্তই দিবে, সেজন্য 40 গুণন 300। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড, তারপরে প্রথম লজিক কি, এই সেল ইকুয়াল কি হবে, GRADE গ্রেড 3, এবং এই সেল লেস দেন ইকুয়াল 40-এর সমান বা 40-এর যদি নিচে যায়, সেক্ষেত্রে কি করবে, এই দুইটা যখন ম্যাচ করবে তখন ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ডের ব্র্যাকেট কমা, এই ক্ষেত্রে করবে কি, এই সেল গুণন 300 ব্র্যাকেট ক্লোজ। নিচ্ছে না, আচ্ছা এখন দেখি আমাদের এই সূত্রের মধ্যে কোথাও কোনো ভুল করছে নাকি। ইফ অ্যান্ড দিয়ে যদি এটা গ্রেড 1 এবং 40-এর উপরে যায়, তাহলে কি করবে, 500 টাকা করে দেবে, ঠিক আছে। তারপর কমা, তারপর ইফ অ্যান্ড যদি এটা কি করে, গ্রেড 1 এবং
40-এর নিচে যায়, আর এখানে হবে একটা ব্র্যাকেট, তাহলে কি করবে, তাহলে 500 টাকা করে দেবে। আবার ইফ অ্যান্ড এটা গ্রেড 2 এবং এটা যদি 40-এর নিচে যায় তাহলে ব্র্যাকেট ক্লোজ, এটা হবে 400 টাকা করে। ইফ অ্যান্ড গ্রেড 2 এবং গ্রেড 4 হলে মানে 40-এর নিচে হলে 400 টাকা করে দেবে ওই সেল প্রতি। ওকে, ইফ অ্যান্ড এই সেল মানে গ্রেড 3 এবং 40-এর উপরে গেলে 40 গুণন 300 টাকা, ঠিক আছে। ইফ অ্যান্ড ওই সেল গ্রেড 3 এবং 40-এর এবং 40 বা 40-এর নিচে হলে কি হবে, 300 টাকা করে দিবে ওই সেল প্রতি। এখন নিয়ে নিছে, এবার ঠিক আছে, আমাদের একটা ব্র্যাকেটের জন্য হচ্ছিল না বা হয়নি। এটা মাথায় রাখবেন যে অ্যান্ডের যে সূত্রটা দিবেন সেই অ্যান্ডের এইটুকু যখনই আপনার লজিকগুলো দেওয়া শেষ, তারপর আপনি কি ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপর কমা দিয়ে তারপর ট্রু ভ্যালুটা দিবেন। ওকে, তারপর এখানে কি বলা আছে দেখি, ওভার টাইম ইজ ক্যালকুলেট ওয়েজেস অ্যাট 200 টাকা আওয়ার, প্রতি ঘন্টার জন্য 200 টাকা করে দিবে, বাট আওয়ার অ্যাভভ 40 কাউন্ট অফ ওভার টাইম, 40-এর উপরে যত ঘন্টা কাজ করবে সেটা ওভার টাইম হিসাবে কাউন্ট করবে এবং প্রতি ঘন্টার জন্য 200 টাকা। এখানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 জন্য আলাদা কোনো টাকা দেয়নি, সবার জন্য 200 টাকা। এটা সহজ করেছে। এখন সেক্ষেত্রে সূত্র হবে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল গ্রেটার দেন 40-এর উপরে হয় সেক্ষেত্রে কি করবে, এই সেল মাইনাস 40 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, এই সেল মাইনাস 40, কারণ কি এটা 40-এর উপরে মানেই তো 40-এ এটা 41 হবে, 42 হবে, আর 41, 42 যাই হোক তার মধ্যে থেকে 40 বাদ দেবে, বাদ দেওয়ার পরে যা থাকবে তার সাথে কত গুণ করবে, 200 টাকা। এখানে আমরা অ্যান্ড ইউজ করেও করতে পারতাম যদি করা লাগতে পারতো, এই কারণে যদি হচ্ছে গ্রেড 1, গ্রেড 3 জন্য আলাদা আলাদা ওভার টাইম দিত, সবার জন্য ওভার টাইম সেম, তাই জাস্ট এইভাবে কাজ করে গেলাম। এখন বাকি যারা আছে এখানে দেন ফলস ভ্যালু যদি 40-এর উপরে না যায় সেক্ষেত্রে কী হবে, তখন 0 টাকা, তখন পাবে না। দেখি এই যে 2 ঘন্টা বেশি কাজ করছে সেজন্য 400 টাকা পাইছে, এখানে 40 ঘন্টার উপরে কাজ করেনি সেজন্য কি কত পাইছে, 0 টাকা, এটাই। এখন তারপর দেখি মেডিকেল অ্যালাউন্স সম্পর্কে কী বলছে, মেডিকেল অ্যালাউন্স ফিক্সড 500। ওকে, মেডিকেল অ্যালাউন্স 500। তারপরে কি আছে, গ্রোস অ্যামাউন্ট, এখানে বলছে ইনকাম ট্যাক্স 10% অন গ্রোস অ্যামাউন্ট। এরপরে আর মানে গ্রোস অ্যামাউন্ট সম্পর্কে কিছু বলা নাই, আর গ্রোস অ্যামাউন্ট সম্পর্কে বলা নাই, তার মানে সব পড়ার যোগ্য হচ্ছে গ্রোস অ্যামাউন্ট। ইকুয়াল কি হবে, বেসিক এত টাকা পাইছে, তার সাথে যোগ কী করবো, ওভার টাইম, তার সাথে কী করবো, মেডিকেল অ্যালাউন্স, ইন্টার। তারপর ইনকাম ট্যাক্স সম্পর্কে কি বলছে, ইনকাম ট্যাক্স পাবে 10% গ্রোস অ্যামাউন্টের, ইকুয়াল গ্রোস অ্যামাউন্ট গুণন 10%। ওকে, আচ্ছা নিট অ্যামাউন্ট তাহলে নিট অ্যামাউন্ট সম্পর্কে কিছু বলা আছে, নিট অ্যামাউন্ট সম্পর্কে কিছু বলা নাই, অর্থাৎ নিট অ্যামাউন্ট তাহলে আমরা কী করবো, গ্রোস অ্যামাউন্ট থেকে ট্যাক্স বাদ দিলে নিট অ্যামাউন্ট পাবো, মাইনাস ইনকাম ট্যাক্স বাদ দিলাম, যা পাবো এটাই আমাদের নিট অ্যামাউন্ট। ওকে, আমাদের যত পর্যন্ত কাজ করতে বলছিল তত পর্যন্ত কাজ করা শেষ, এখন জাস্ট ছক করে দিলে আমাদের কাজ কমপ্লিট। অল বর্ডার, এটাও একটা মার্চ করে দিই, দিয়ে এইগুলো অল বর্ডার করে দিই। আচ্ছা এখানে কি এটা কি নিচে আন্ডারলাইন দেওয়া আছে, না কিছু দেওয়া নেই। আচ্ছা দেখি এটা ঠিক হয়েছে কিনা, কন্ট্রোল পি। ওকে, আমাদের কাজ কমপ্লিট হয়েছে। ওকে, নিচে দেখি ওখানে আবার কোনো কিছু আছে নাকি, এখানে বলছে অ্যাজ পার স্যাম্পল চার্ট, এখানে চার্ট সম্পর্কে কোনো ছবি দেওয়া নাই, এখানে চাইলে আমরা একটা স্যাম্পল হিসেবে চার্ট দিতে পারি। এখন চার্টের উপর কি কাজ করতে পারি, কে কতখানি কাজ করছে তার উপর একটা চার্ট দিতে পারি, চাইলে অনেক কিছুর উপর নিয়ে আসতে পারি, আবার চাইলে জাস্ট এই ওয়ার্ক টাইম এবং প্রত্যেকটা ব্যক্তির নাম দিয়েও আমরা চার্ট নিয়ে আসতে পারি। ইনসার্ট থেকে চার্ট, কলাম চার্ট নিয়ে আসলাম, এই যে এখানে এরকম একটা চার্ট নিয়ে আসতে পারি,
যেহেতু আমাদের চার্টের কথা কিছু বলেনি যে কোন চার্ট নিয়ে আসবো, আমি জাস্ট কে কয় ঘন্টা কাজ করছে এবং তাদের নামটা কি সেই হিসাবে আমি হচ্ছে এইভাবে চার্ট নিয়ে আসলাম। আর এটা কি দিব, এটা হচ্ছে উইকলি ওয়েজেস। আচ্ছা, WEEK উইকলি WAGES ওয়েজেস, যেটা বলতো সেটাই করতাম। আজাদ কয় ঘন্টা কাজ করছে, 42 ঘন্টা। এইভাবে চার্ট দিতে বলছে, চার্ট দিয়ে দিলাম। এইটুকু হলে আমাদের যথেষ্ট। এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করেনি যে কলাম চার্ট হবে না বার চার্ট হবে না হচ্ছে পাই চার্ট হবে, সেজন্য আমরা এখন যেটা মন চাইছে সেটা দিয়ে দিলাম। এই পর্যন্ত আপনার কাজ হলেই কমপ্লিট, ক্লোজ। এখন আরেকবার দেখে নিই যে কাজটা কমপ্লিট হয়েছে কিনা। আমাদের কাজ কমপ্লিট হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়।